একটি পরিচয়, তারপর প্রেম, প্রেম থেকে বিয়ে, আর সেই বিয়ের স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হলো এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে এক চীনা যুবকের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের এক তরুণীর। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। পরে সেই যুবক বাংলাদেশে এসে তাকে বিয়ে করে। সুখের সংসার আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে স্ত্রীকে নিয়ে যায় চীনে। কিন্তু চীনে পৌঁছানোর পরই বদলে যায় সবকিছু। অভিযোগ অনুযায়ী ওই তরুণীকে প্রায় 18 লাখ টাকার বিনিময়ে অন্য একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর শুরু হয় বন্দিদশা, নির্যাতন আর অসহায় জীবন। ভিডিও কলে তিনি জানিয়েছেন তাকে দেশে ফিরতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে এবং প্রতিনিয়ত ভয় ভীতির মধ্যে থাকতে হচ্ছে। এদিকে বাংলাদেশে থাকা তার পরিবার মেয়েকে ফিরিয়ে আনতে বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের একটাই আবেদন, যেভাবেই হোক যেন মেয়েকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। এই ঘটনাটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং অনলাইনে অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ঝুঁকির দিকেও নতুন করে সতর্ক করছে। আইন শৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞরা বারবার বলছেন, বিদেশে বিয়ে বা চাকরি প্রস্তাব গ্রহণের আগে অবশ্যই পরিচয়, নথিপত্র এবং সংশ্লিষ্ট তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি। তবে মনে রাখতে হবে, এই ঘটনার কিছু অভিযোগ এখনও তদন্ত ও যাচাইয়ের বিষয়। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অতিরঞ্জিত বা যাচাইবিহীন তথ্য শেয়ার না করে নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, বিদেশে বিয়ের প্রলোভন দেখিয়ে মানব পাচার ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।